ও মাছ, ওই যে এখানে মাছ ধরছে পুকুর। এই খালটি বিষখালী খালের সাথে নদীর সাথে সংযুক্ত। গ্রামের, হ্যাঁ একটা ভিডিও করতেছি। এই যে গ্রামের তাজা ফল পেঁপে, একদম তাজা পেঁপে গাছ থেকে নামানো হয়েছে। এটাই হচ্ছে গ্রামের মজা, মানে সব একদম তাজা তাজা খাওয়া যায়। যে এটা একটা পুকুর, এদিকে আসলে এরকম হয়, মানে প্রতি বাড়িতেই অনেকগুলো পুকুর থাকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি বাংলাদেশের একটি সুন্দর গ্রামে এসেছি এবং এই গ্রামে অনেক কিছু আছে। তো আমি খুব এক্সাইটেড আপনাদেরকে আজকে এই গ্রাম ঘুরে দেখাবো, মানে বিভিন্ন কিছু দেখব। তো আমাদের সাথেই থাকবেন নিশ্চয়ই। এই যে এখানে ছোট্ট একটা আমড়া গাছ দেখেন, ছোট্ট একটা আমড়া গাছ, সেটার মধ্যে আবার আমরাও হয়েছে কতগুলো। মজার না ব্যাপারটা? আমি আমি বসলেও মানে ছোট, আমার মানে বসলেও ছোট হয়ে যাচ্ছে। ওয়াও, ও মাছ, ওই যে এখানে মাছ ধরছে পুকুরে মাছ ধরছে। আমরা একটু দেখি কি করতেছেন? বড়শি দিয়ে মাছ ওঠে? একটা তো দেখলাম, আর উঠতেছে? ও, এই গ্রামে কি অনেক মাছ? বলেছিলাম না অনেক মজার কিছু দেখাবো, আরো অনেক কিছু আছে কিন্তু। আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট খাল দেখতে, কিন্তু খালটাও অনেক সুন্দর। এই খালটা মানে সুন্দরবনের অনেক গাছ এখানে এই গ্রামে দেখা যায়, আপনাদেরকে দেখাবো চলুন। সুন্দরবনের একটা ফ্লেভার আছে এখানে। এই খালটিতে মানে এখন কিন্তু পানি আরো কমে যাবে, মানে ভাটা আসলে এতই মনে হয় যেন পানি কম, এখানে তেমন পানি হয় না, কিন্তু যখন জোয়ার হয় তখন দেখা যায় এই যে আপনারা খালের উপরেও যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ভরে যায়, একদম কানায় কানায় পূর্ণ থাকে। তারপরে যখন এই যে বন্যার সময় যখন হয়, বিভিন্ন সময় আমরা শুনতে পাই, তখনও কিন্তু প্রচুর পানি হয়। এখানকার রাস্তাগুলো অনেক উঁচু উঁচু, খাল থেকে অনেক বেশি উঁচু, যাতে জোয়ারে মানে ওই গ্রামগুলোতে পানি ঢুকতে না পারে, মানে বাঁধের পাশেই মূলত গ্রামগুলো হয়। তারপরে দেখেন এই যে এদিকে একটা গাছ দেখতে পাবেন, এই গাছটা সুন্দরবনের, এই গাছটা আপনারা গেলে সুন্দরবনে দেখতে পাবেন। সুন্দরবনে এই গাছ প্রচুর। তো এরকম আরো অনেক সুন্দরবন অনেক গাছই এই খালের আশেপাশে দেখা যায়। চলুন আমরা অন্য কোথাও যাই, আরো অনেক কিছু দেখব।
এটা কিন্তু মাটির রাস্তা, দেখেন গ্রামে এখনো বাংলাদেশের অনেক গ্রামেই মাটির রাস্তা আছে, হয়তো এই গ্রামেও মাটির রাস্তা, এবং এত সুন্দর রাস্তা, চারপাশে প্রচুর গাছ এবং মাটির রাস্তা, মানে চিন্তাই করা যায় না এখনো গ্রামে মাটির রাস্তা আছে। তেঁতুল গাছ, অনেক গাছ, মানে গাছের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তবে বিশেষ একটা জিনিস এখানে খুব লক্ষণীয়, সেটা হচ্ছে প্রচুর সুপারি গাছ, নারিকেল গাছ। এই এলাকার বাড়ির মানুষরা এই রাস্তাগুলো এরকম সুন্দর করে গাছ লাগিয়েছে, মানে মনে হচ্ছে না যে সুন্দর করে, মানে শহরে তো সবাই সাজিয়ে গুছিয়ে রাখে, গ্রাম বলতে আমরা বুঝি যে এত সাজানো গোছানো না, কিন্তু বিষয়টা সেরকম না। কিন্তু দেখো প্রকৃতি কিভাবে সব মানে সাজিয়েছে, এবং এখানকার মানুষও তাদের গ্রামটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে। এই যে অসংখ্য সুপারি গাছ, মানে দেখতেই তো ভালো লাগছে না, প্রচুর সুপারি গাছ, তারপরে গাছের মধ্যে আবার এরকম। এই গ্রামে প্রত্যেকটা বাড়িতেই, মানে প্রত্যেকটা বাড়ির সাথেই একটা পুকুর, এবং সেই পুকুরে গোসলের জন্য একটা ঘাট থাকে, সেই ঘাটে গোসল করে। সবারই আলাদা, মানে এক একটা বাড়ি এক একটা পুকুর, এবং তাদের গোসল করার জায়গা আলাদা। দেখেন খুবই সুন্দর একটা বাড়ি, এরকম দোতলা ঘর, টিনের মানে কাঠের দোতলা, বড় বড় দোতলা ঘর হয়। এবং এগুলো কিন্তু আপনারা ভাববেন না যে বিল্ডিং নয় বলে খরচ কম, এগুলো কিন্তু প্রচুর খরচ হয় এগুলোতে, কারণ অনেক কাঠ লাগে। এই যে এটা হচ্ছে মুরগির ঘর, মুরগি পালা হয়, হাঁস মুরগি পালা হয়। এরকম সুন্দর একটি বাড়ির উঠান। আমরা এখন একটু মাঠের দিকে যাব। এই চুলো, মাটির চুলা, এখানে রান্না করা হবে নিশ্চয়ই আর একটু পরে। এরকম মাটির চুলা এখানে দেখা যাবে, খুব সুন্দর এক্সেপশনাল মাটির চুলা। এই চুলাগুলো কিন্তু বাচ্চাদের খেলনার জন্য বানানো হয়, তারপর কত সুন্দর। ওই যে ছোট্ট চুলা বাচ্চাদের জন্য, এগুলো বাচ্চারাই বানিয়েছে নিশ্চয়ই, কত সুন্দর, মানে পিকনিক করার জন্য। পিকনিককে আবার এখানে বলে বন ভাত, বন ভাত খায়, মানে জঙ্গলে যে ভাত খাওয়া হয় সেটাকে বন ভাত বলা হয়। এবার দেখুন বিস্তীর্ণ ফসলের মাঠ। বন্ধুরা এটা তো দেখতেই পাচ্ছেন, মানে এত সুন্দর সোনালী ধান আমাদের দেশের। তো এই আমাদের বাংলাদেশের চিত্র, আমাদের বাংলাদেশের ভিউ, বাংলাদেশ ভিউ। এখানকার গ্রামের মানুষগুলো কিন্তু খুবই কর্মঠ, এবং বলে রাখা ভালো এই গ্রামের বেশিরভাগ মানে 99% মানুষই কিন্তু শিক্ষিত। বন্ধুরা আমরা তো অনেক সুন্দর একটি গ্রাম আপনাদের দেখালাম, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। এটি বাংলাদেশের অন্যান্য গ্রামের মতোই একটি গ্রাম, এবং সুন্দর একটি গ্রাম। বাংলাদেশের সব গ্রামগুলোই আসলে সুন্দর। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর আপডেট পেতে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ আমি এখানে বসে বসে একটু রেস্ট নিই। বিদায়।